আজ আমি আপনাদের সামনে কেকের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। দেখুন, খুবই সফট নরম কেক তৈরি করেছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমার এই কেক। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি এই কেক তৈরি করব। এই কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডিম নিয়েছি। ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি নেব 1 কাপ চিনি। এবার ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে সাদা সাদা ফোম তৈরি হয়। আমি এখন এতে 1 চামচ বেকিং পাউডার নিব। দেখুন আমি কিভাবে এই কেক তৈরি করছি। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে 1 চামচ মতো লেবুর রস নিয়েছি। এই মিশ্রণের ভিতর লেবুর রস দিলে কেকের একটি ভালো ফ্লেভার আসে, এজন্য আমি এতে একটি ফালি লেবু নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিব। আপনারা আটা বা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি দিই নাই। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে। এটা ভালো করে ফেটাতে হবে যাতে এর ভিতর কোনো দানা দানা ভাব না থাকে। আমি দেখুন ভালো করে ফেটাতেই আছি। দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে। দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটা পাতলা করতে হবে। আমি অল্প একটু সময় এই মিশ্রণ রেস্টে রেখে দেব। দিয়ে এবার আমি যে পাত্রে কেক তৈরি করব ওই পাত্রটি রেডি করছি। আমি এটা বাটি কেক তৈরি করছি, তাই বাটিতে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি। তার উপরে একটি সাদা কাগজে আবারও তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার যে মিশ্রণটি আমি রেস্টে রেখে দিয়েছি তার উপরে অল্প একটু রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম। 1 চামচ মতো দিয়েছি। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত কিন্তু ফেটাতে আছি। খেয়াল রাখতে হবে এতে যেন চিনি দানা দানা না থেকে যায়। চিনি সম্পূর্ণ গলে যেতে হবে। আমার এখন কেকের গোলাটা রেডি হয়ে গেছে। এখন আমি বাটিতে মিশ্রণটি ঢেলে দেব। দেখুন কত সুন্দরভাবে ঢেলে পড়ছে। এখন আমি অল্প একটু ঝাঁকি দিয়ে বাটির গায়ে যাতে ফাঁকা না থাকে সেজন্য ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার আমি বাটির মুখটা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি আগে থেকে একটি কড়াইয়ে বালি গরম করে রেখেছি। দেখুন আমি এই বালিতেই কেক বসিয়ে দেব। দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 20 থেকে 25 মিনিট পরে এসে দেখছি আমার কেকটা কেমন হয়েছে। এখন চুলার আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। আমি এটা মাটির চুলায় তৈরি করেছি। আমি কিছু আগে আরেকবার খুলেছিলাম, সেই সময় এতে আমি সুন্দর দেখানোর জন্য কিছু কিশমিশ দিয়েছি। দেখুন আমি একটি কাঠি দিয়ে কেকটি চেক করে দেখছি। এখনও কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি 30 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমার এই কেকটি। এবার আমার কেক একবারে পরিষ্কার এসেছে।
এবার আমার কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন কেকটি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। কেকটি বাড়িতে ঠান্ডা করে নিয়ে এবার আমি কাঁটা চামচের সাহায্যে কেকটি বের করে নেব বাটি থেকে। এই কাজটি আলতো হাতে করতে হবে, ঝটপট করা যাবে না। ঝটপট করলে কেকটি ভেঙে যেতে পারে। আমি এবার আরেকটি পাত্রে উপর করে ঢেলে দেব। দেখুন আলহামদুলিল্লাহ আমার কেকটি খুবই সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আপনারা একবার হলো বাড়িতে এরকম কয়েকটি উপকরণ দিয়ে আমার এই কেক তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আমি চাপ দিচ্ছি, আবারও ফুলে উঠছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন কেকটি আপনাদের কেটে দেখাবো যে এর ভিতরটাও কেমন হয়েছে। দেখুন কেকটা এত সুন্দর হয়েছে যে কাঁটা চামচের সাহায্যেও কাটা যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে, একবারে দোকানের মতোই এই কেক। একবার হলেও আপনারা এই কেক বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে কেক কিনে খাওয়া লাগবে না। এরকমভাবে আপনারা বাড়িতে খুব কম খরচে বড় কেক হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আমি চেপে চেপে দেখাচ্ছি, কোনো জায়গায় আটা আটা ভাব নেই, সব জায়গা সম্পূর্ণভাবে সুন্দর।